تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আল্লাহ পাক বললেন, নবী আপনি নৈরাশ হয়েন না, আপনি ঘাবড়ায়েন না, টেনশন করিয়েন না। আপনাকে সাফা পাহাড়ের চূড়ায় দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহ বলেছিলাম। আপনি সব বেঈমানদেরকে কালিমার দাওয়াত দিলেন, হেদায়েতের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন। নবী আপনি যখন কালিমার দাওয়াত দেন, আপনার চাচা আবু লাহাব আপনার সাথে বিদ্রোহী করল। নবী গো, আপনি ব্যথা পায়েন না, আপনি টেনশন করিয়েন না। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আবু লাহাব যখন নবীকে বাধা দেয়, মুখে মুখে তর্ক করে, জবানে জবানে তর্ক করে, আবু লাহাব আল্লাহর নবীর সঙ্গে শুধু তর্ক করে নাই, জবানে জবানে কথা ধরে নাই, মুখে মুখে তর্ক করে নাই। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আবু লাহাব হাতের মধ্যে পাথর নিয়া আল্লাহর নবীকে মারার জন্য উপক্রম হয়ে গেছিল, কিন্তু মারে নাই, সাহসে কুলায় নাই। আল্লাহ বলেন, হাবিব আপনাকে মারার জন্য আবু লাহাব উত পেতে গিয়েছিল, আপনাকে মারার জন্য, আপনার মুখে মুখে কথা বলার জন্য, আপনার ধ্বংসের জন্য আপনাকে বদদোয়া করেছিল আবু লাহাব। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ নীরব থাকি নাই, আমি আল্লাহ বসে থাকি নাই। জিব্রাইলকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পাঠায়া দিলেন, আরে জিব্রাইল যাও 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 যাও, আমার বন্ধুর কাছে যাও। বন্ধু সাফা পাহাড়ের উপরে আছে, বন্ধু কাফেরদেরকে দাওয়াত দেয়, বেঈমানদেরকে দাওয়াত দেয়। আল্লাহর নবীর দাওয়াতের মধ্যে আবু লাহাব নবীকে যায় বাধা দেয়, আল্লাহর নবীকে পাথর মারার জন্য ইচ্ছা পোষণ করে। আল্লাহ পাক জিব্রাইলকে আল্লাহর নবীর কাছে পাঠায়া দিলেন, পাঠায়া বলেন, যাও যাও, ছোট্ট একটা সূরা, সূরাতুল লাহাব, আমি লাহাবের ধ্বংসের জন্য পাঠায়া দিলাম। আমার নবীকে যাইয়া বলো, নো টেনশন, আমি আসমানওয়ালা, আমি জমিনওয়ালা, আমি আরশের মালিক, আমি সব কিছুর মালিক, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আইসা গেলেন আয়াতে কারিমা নিয়ে। জিব্রাইল আইসা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবী নো টেনশন, আপনি টেনশন করিয়েন না, আল্লাহ পাক সূরা পাঠায়া দিস। আল্লাহর নবী আশ্চর্য হয়ে জিব্রাইলের দিকে তাকায়। জিব্রাইল বলে, হুজুর আপনার ধ্বংসের দোয়া আবু লাহাব করেছিল, আপনি ধ্বংস হবেন না গো নবী। কারণ আপনি তো নিজের কথা বলেন না, আপনি আল্লাহ পাকের কোরআনের দাওয়াত দেন, হেদায়েতের দাওয়াত দেন, আপনি ধ্বংস হবেন না। আপনার দাওয়াতের মাধ্যমে যারা বাধা বন্ধকতা সৃষ্টি করে, আপনার দাওয়াতের মধ্যে যারা বাধা দেয়, আপনি থাকবেন, কোরআন থাকবে, আবু লাহাবই থাকতো না। এ কথা কয় না? আল্লাহ পাক আয়াতে কারিমা পাঠায়া দিলেন, নবী গো সব ধ্বংস হয়ে যাবে, আমার কোরআন, আমার ঈমান, আমার ইসলামই থাকবে। নবী আল্লাহর নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়া দিলেন, নবী গো আপনি ধ্বংস হবেন না, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। আবু লাহাবকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিলাম, আবু লাহাবের হস্তদ্বয় আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। কিতাবের মধ্যে লেখে আবু লাহাবের হস্তদ্বয়ের কথা কেন উল্লেখ করলো, এরপরে আবু লাহাবের পুরো শরীরের কথা কেন এখানে আনা হইল? কারণ হস্তদ্বয় আনা হয়েছিল এই কারণে, হাতের মধ্যে পাথর নিয়েছিলেন নবীকে মারার জন্য। আল্লাহ পাক বললেন, নবী গো আপনি টেনশন করিয়েন না, আমি আবু লাহাবকে ধ্বংস করে দিলাম।
আপনাকে মারার জন্য হাতের মধ্যে পাথর উঠায় ফেলে, নবী আমি আবু লাহাবের হস্তদ্বয় আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। সিরাতের কিতাবের মধ্যে আছে বদর গালেবে গুমান উহুদ যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের পুরা শরীর পচন ধরে গিয়েছিল। আল্লাহু আকবার, আর আস্তে কোন কিতাবের মধ্যে আছে পুরা শরীরটা পচন ধরে গিয়েছিল। কেন? আমার নবীকে পাথর মারার জন্য হাতের মধ্যে পাথর নিয়েছিল আবু লাহাব। বদরের যুদ্ধের 7 দিন পরে সমস্ত শরীর পচন ধরে গেছে, কেউ নাই, আবু লাহাবকে বাঁচানোর মতো কেউ নাই, সবাই যা ফালায় রেখে আসছে। 7 দিন পরে এমন অবস্থায় আবু লাহাব মারা গেছে, কেউ আবু লাহাবকে দাফন করতে চায় নাই, কেউ পাশে যায় নাই। কিতাবের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, সিরাতের কিতাবের মধ্যে আছে। আবু লাহাবকে দাফন করবে কেমনে, দাফন করবে কেমনে? লাশ তো ধরা যায় না, কাছেও যাওয়া যায় না। তখন লম্বা বাঁশ দিয়া কয়েকজন মানুষ একত্রিত হইয়া ধাক্কায়া ধাক্কায়া নিয়ে মাটি দিয়া ফালাইয়া রাখছিল। আল্লাহ বলেন, নবী আপনি ধ্বংস হবেন না। যারা দিনের দাওয়াত দেয় সত্যিকারে কেউ ধ্বংস হয় না, সবাই সবার সেই অবস্থায় ফিরে আসে। কিন্তু যারা বাধা দেয় ইয়ারাই খুঁজা দেখেন কেউ নাই। আমরা আগেও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো। কথা কোন ঠিক না? যারা বাধা দিছিল এরা কেউ নাই। কোরআনের বাধা দিছিল, তাবলীগের বাধা দিছিল, দ্বীনের কাজে বাধা দিছিল, সভা সমিতির বাধা দিছিল। এখন খুঁজা খুঁজা আমাদেরকে ফোন করে কয় গো হুজুর, যদি সুযোগ হয় একটু আমাদেরকে সেভ করে রাখেন। এই কথা কস না? এই কিছুক্ষণ আগে এক নেতা ফোন দিছে আমারে, ফোন দা কয় আপনার রসটা শুনতেছি। আমি কই আচ্ছা তে দেখা হইব না। দেখা কেমনে করবো, আমি তো এলাকাত নাই। কি কয়? আমি ভাবছিলাম সে বোধ ছোট নেতা হয়তো এলাকাত আছে। আমি ভাবছি আচ্ছা তাহলে দেখা হইব না, হ্যাঁ দেখা কেমনে করবো, আমি তো এলাকাত নাই। আমি শুনে রাখেন, ইসলাম আর ঈমান এটা এমন একটা শক্তিশালী হাতিয়ার, এর সাথে যাদের সম্পর্ক আছে তারা কোনোদিন ধ্বংস হয় না। যারা ঈমানকে, ইসলামকে কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে ষড়যন্ত্রের মুখে ফেলে আলেমদেরকে জেল জরিমানা ফাঁসির কাস্টে ঝোলায়, তারাই ধ্বংস হবে, তারাই ধ্বংস হবে। কথা কোন ঠিক কিনা? কারণ আলেম তো জিন্দা, আলেম ধ্বংস হবে না। আলেম তো কখনো পচে না, গলে না। এ বাঁচলে শহীদ, কি বলে, মরলে শহীদ, বাঁচলে গাজী। হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ, আলেম মরলেও লাখ, বাঁচলেও লাখ। কথা কোন ঠিক কিনা? কারণ মরণের ভয় দেখায়া কোনোদিন হক্কানি আলেমদেরকে দাবায়া রাখা যায় না। একজন আলেম বলছিলেন, আমাদেরকে সর্বোচ্চ কি করবেন? ওই যে মায়েরা ফালবেন। আমরা মরণ ফকটে লয়াই ঘুরি, কারণ এর চাইতে পরে তো আর কিছু থাকতে পারে না। কথা কর, এরপরে আরো কিছু আছে, কারণ আমরা তো এটা লইয়াই বাড়িছি। হয়তো এমনে না অমনে একবার তো মরতে হইব না। এই জায়গায় কেউ আছেন যে হুজুর আল্লাহর সাথে রেজিস্ট্রি করে আইছিলাম, আমি কিন্তু সচরাচর মরতাম না? কেউ আছেন? তাহলে আমরা সবাই মরণশীল। বলেন সবাই কি মরণশীল? কেউ থাকবো না। रखसार से बरका का जरा पर्दा उठा दो, रखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दादे दिखा दो। ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আমরা তো তার অনুসারী মিয়া,
আমরা তো তার পাগল। সে মদিনায় শুয়ে আছে, মদিনা থেকে এই মঞ্চ পর্যন্ত নবীর নেটওয়ার্ক আছে, কথা কোন ঠিক কিনা? समस्या नहीं। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है वमा है अरबी है, सरकार मदीना है वमा है अरबी है। আমরা তো তার গোলাম, আমাদের লাইন তো মদিনার কবরের সাথে, কথা কোন ঠিক কিনা? আমাদেরকে দাবায়া রাখতে পারবেন না। দিন ইসলাম আছে, এখন আছে, সামনেও থাকবে। ইসলামের জায়গায় ইসলাম থাকবে। সুতরাং আমি আপনিই শেষ হয়ে যাব। বিরোধিতা করেছিল আবুল আহাব, কিছু করতে পারছে? এই দেশের কোন কাফের বেঈমানের সন্তানের নাম আজ পর্যন্ত আবুল আহাব আমি শুনছি না, আপনারা বোধহয় শুনছেন। কোন বেঈমানের ছেলের নামও আবুল আহাব রাখে না। রাখে? ওরা কেমনে জানলো? ওরা তো যে খুব চালাক। ওরা কেমনে জানলো যে আবুল আহাব এটা অভিশপ্ত, এই নাম রাখলে আমার বংশ হুইরা ছাই হয়ে যাবে? ঠিক না? আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম উল্লেখ করলেন আবু লাহাবের সম্পদ ছিল অনেক, ধন সম্পদ ছিল। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বললেন হাবিব আপনি কোনো টেনশন করিয়েন না, আবু লাহাবের যত সহায় সম্পত্তি আছে কোনো কাজে আইব না। স্বাভাবিক ভাবেও আপনারা তাফসীর বুঝতেছেন, স্বাভাবিক ভাবেও যদি মুসলমানও নেককার না হয় সম্পদ দিয়া কোনো কাজ করা যায় না।